আল্লাহ যেখানে রহিম শব্দ নিয়ে এসছে সেখানে রহমান শব্দ নিয়ে এসেছেন, যেখানে গফুর শব্দ নিয়ে এসছেন সেখানে রহিম শব্দ নিয়ে এসছেন। আবার আরো একটা নাম হলো গফফার। গফুর মানে তিনি ক্ষমা করেন, তিনি অত্যন্ত ক্ষমাকারী। গফফার মানে তিনি অত্যন্ত ক্ষমাকারী, অর্থাৎ যার ক্ষমা করার সিফাত, ক্ষমা করার গুণ কোনো মেহদুদ নাই, সীমাবদ্ধ নাই। অর্থাৎ যিনি ক্ষমা করতে করতে সমুদ্রের ফেনারাশি থেকে নিয়ে আকাশের যদি বাদল পরিমাণ, এমনকি মরুভূমির বালুকোনার ন্যায় যদি গুনাহ হয়ে থাকে, এই গুনাহগুলোও তিনি এক নিমিষে ক্ষমা করতে পারেন। তার নাম হচ্ছেন গফুর, তার নাম হচ্ছেন গফফার। এই গফুর নামের শেষে কোরআনে কারীমে যেখানে যেখানে গফুর শব্দ ব্যবহার করা হয়েছে, সেই গফুর শব্দের পরে রহিম শব্দ নিয়ে এসেছেন। কারণ ক্ষমা করার দুটো তরিকা, একটা হচ্ছে মানুষের চাপে, একটা হচ্ছে মানুষের চাপে, অন্যের প্রেরণায় মানুষকে ক্ষমা করা। যেমন দুই ভাইয়ে বিবাদ হয়ে গিয়েছে, ছোট ভাইয়ের অন্যায় এবং বড় ভাইয়ের অন্যায়, দুজনকে সালিসের মাধ্যমে সেখানে বলে, এই ছোট তুই বড়র হাত ধরে ক্ষমা চেয়ে নে, তুই বড় ভাইকে এমন কথা বলেছিস কেন? বা বাপকে ছোট বড় কথা বলেছে, সন্তানকে বলল তুই ক্ষমা চেয়ে নে, হাতে পায়ে ধরে সকলের সামনে। বা গ্রাম্য কোনো মাতব্বরকে কেউ বলেছে, মাতব্বরের কেউ নোংরা কথা বা কোনো অসন্তুষ্টমূলক কথা বলেছে, গ্রামের সেই মানুষকে বলা তুই মাতব্বরের পায়ে হাত দিয়ে বা হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নে। এখন মাতব্বর বলছে ক্ষমা চাইতে হবে না, বলে নাই। যখন সকলে প্রেসার করে, কি ব্যাপার আপনি বিচার মানছেন না, ভুল তো করেছে সে, আমরা তার ভুলটা বিচার করলাম, এখন ক্ষমা চাই যে ক্ষমা করেন। তা রেগে বললে যা তুই ক্ষমা করে দিলাম, মুখটা ঘুরিয়ে নিলে, নেয় না। এটা হচ্ছে বান্দার সিফাত। আল্লাহ পাক কারোর প্ররোচনা, আল্লাহ পাক কারোর উদ্বুদ্ধতায় আল্লাহ ক্ষমা করেন না, বরং আল্লাহ মনে করেন এটা আমার বান্দা, এটা আমার গোলাম, একে আমি সৃষ্টি করেছি, এ আমার কাছে মাথা নত করে দিয়েছে। আল্লাহ পাক আমার আপনার উপরে দয়া হয়ে ক্ষমা করে দেন, তাই তার নাম রাখা হয়েছে গফুরুর রহিম। কিন্তু আল্লাহ পাক ক্ষমা চাওয়ার জন্য এবং বান্দাকে ক্ষমা করার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন রাত, বিভিন্ন ইবাদত, বিভিন্ন মারিফত দান করেছেন। আল্লাহ পাক যেমন রাত দান করেছেন, 5টা রাত আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। 5টা রাতের মধ্যে একটা হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। তদ্রূপ হচ্ছে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর রাতকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। তদ্রূপ 2 ঈদের রাত, যেটাকে আমরা চাঁদ রাত মানাই, এই রাতকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। তাহলে 4টে হয়ে গিয়েছে। আর একটি হচ্ছে জুমার রাত, বৃহস্পতিবার দিনগত রাত। এই 5টা রাতকে আল্লাহ পাক বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। আর এই 5টা রাতকে মূলত আল্লাহ পাক বিশেষ গুণ দান করেছেন বান্দাকে ক্ষমা করার উদ্দেশ্যে। কারণ এই 5টা রাতে যদি কোনো বান্দা নিজের ইবাদত, বন্দেগী, চরিত্র, শুধু ইবাদত করলে চরিত্র খারাপ, ইবাদত করলে সেই ইবাদতের 2 পয়সা দাম নাই। শুধু চরিত্র ভালো আছে, ইবাদত না করলে সে চরিত্রের কোনো দাম নাই। তাই ইবাদত, বন্দেগী, চরিত্র, 3টে জিনিস মিলিয়ে যদি কোনো বান্দা আল্লাহকে রাজি করতে পেরেছেন, তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। আর যদি 3টের কোনো একটা পদস্খলন করেছেন, তাহলে তো কিছুই নাই। তো আল্লাহ পাক তার সমস্ত কৃতকর্মের ভুল ত্রুটিকে নিজের মেহেরবানিতে ক্ষমা করে আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতকে মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15ই শাবানের রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। হাদিসের সমষ্টিগতায় 3 ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহ নবী থেকে নকল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, হে আমার উম্মত, যখন শাবান মাসের 15 তারিখের রজনী আসবে, ফাকুমু লাইলাহা, সেই রজনী রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে ইবাদত করো, রাত ভোর আল্লাহ পাকের কাছে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার দিন 15 তারিখের দিনে রোজা রাখো। কথা বুঝতে পারছি? 14ই শাবান দিন পার হয়ে দিনগত রাত 15 শাবানের রাত। আরবিতে রাতটা আগে আসে, দিনটা পরে আসে। আমাদের যেহেতু তারিখে শামসি আর তারিখে কমারি, ইংরাজি ক্যালেন্ডারটা সূর্যগুণে তারিখ নির্ণয় করা হয়েছে, আর আরবি ক্যালেন্ডারগুলো চাঁদকে লক্ষ্য করে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। ইংরেজি ক্যালেন্ডারগুলো সূর্য উদয় হওয়ার সময় হলেই তারিখ শুরু হয়, আর আরবি ক্যালেন্ডারগুলোতে চাঁদ উঠলে তারিখ শুরু হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুমু নাহারাহা। যখন 15ই শাবানের রাত আসবে, রাত্রি জাগরণ করে আল্লাহকে রাজি করে নাও, আর দিনভর রোজা রাখো। কারণ ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রাত্রি জাগরণ করে কেন ইবাদত করতে বলছেন? আল্লাহ রসুল বলেন, কেননা আল্লাহ পাক ওই দিনের সূর্য অস্ত চলে গেলে, অর্থাৎ চন্দ্র ওঠার সময় হয়ে গেলে, অর্থাৎ 14 তারিখের দিন শেষ হয়ে সূর্য ডুবে গেলে, চন্দ্র ওঠার সময় হলে আল্লাহ পাক কি করেন? প্রথম আসমানে নেমে আসেন। তারপরে কি করেন? ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। আল্লাহ বলেন, হে এমন কোন বান্দা আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসেছি তাকে ক্ষমা করার জন্য। আলাম মিন মুস্তারজিকিন ফারযুকুহু, আছে কোন মানুষ রিজিকের সংকটে ভুগছেন, প্রত্যেক দিন ইনকাম করে আনছেন, ইনকামের মধ্যে কোনো বরকত নাই, যা কামাই করেন সব শেষ হয়ে যায়, নিজের ওষুধ কেনার মতো পয়সা নাই। আলাম মিন মুস্তারজিকিন, কে কোনো ব্যক্তি আছো রিজিকের অনটনে ভুগছো, আমার কাছে রিজিক চাইবে, ফারযুকুহু, আমি আল্লাহ পাক তাকে রিজিক দান করব। আবার আল্লাহ পাক বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিহি, এমন কোন ব্যক্তি কি আছো, আমার এমন কোন বান্দা কি আছো যে আমার কাছে শান্তি চাইবে, মুসিবত অবস্থায় আছে, পেরেশান অবস্থায় আছে, আমার কাছে শান্তির কামনা করবে, ফাওয়াফিহি, আমি তাকে আফিয়াত এবং শান্তি দান করব। সম্মানীয় বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে শান্তির কামনা না করে মানুষের দ্বারে দ্বারে শান্তির কামনা করতে যাই। আমরা আল্লাহর কাছে শান্তির কামনা না করে মানুষের দ্বারে দ্বারে শান্তির কামনা করি, পীরের দ্বারে দ্বারে শান্তির কামনা করি। অথচ আল্লাহ পাক বলছেন, এমন রাত্রে যদি কোনো বান্দা এসে আমার কাছে হাত দুটো ফেলিয়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি অমক 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 মুসিবতের মধ্যে পেরেশান হয়ে যাচ্ছি, আমার পেরেশান হালকারী, আমার পেরেশান দূরকারী আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে নাজাত করতে চাইলে করতে পারবে, আল্লাহ তুমি আমাকে, তোমার কাছে মুসিবত থেকে নাজাতের ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে নাজাত দান করো। অবশ্যই আল্লাহ বলছেন, ফাওয়াফিহি, আমি এমন বান্দাকে আফিয়াত শান্তি দান করি। ভাববার বিষয়, আমাদের কাছে অর্থ শেষ হয়ে গেলে, আমাদের রিজিকের অনটন দেখে গেলে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই,
আল্লাহ বললেন আলামি মুস্তারজিকিন ফারজুকু, আছে কি এমন কোন ব্যক্তি যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। সম্মানীয় বন্ধুগণ, এই হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে শোনো, তোমাদের সামনে এমন একটা রাত আসছে যে রাতটায় আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমার এবং রিজিকের ঝুলি নিয়ে আল্লাহ পাক তোমাদের সামনে এসে যায়। তোমরা চাইতে দেরি, আল্লাহর দিতে দেরি হবে না। তোমরা একবার চেয়ে নাও, আল্লাহ হাজারো বার দিতে রাজি আছেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা এমন রাতগুলোকে অলসতার মাধ্যমে, অন্যান্য বিভিন্ন কীর্তিকলাপের মাধ্যমে, বেদাত এবং শিরিকের মাধ্যমে আমরা কি করি? এই রাতগুলোকে বিপন্ন করে ফেলি, রাতগুলোকে শেষ করে ফেলি। আমাদের এলাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু প্রসিদ্ধ আছে, যেগুলোকে শরীয়ত থেকে কিঞ্চিত পরিমাণ ইঙ্গিত পাওয়া যায় না, শরীয়ত তাকে সাপোর্ট করে না, এমন বেশ কিছু কাজে আমরা নিমজ্জিত হয়ে যাই। অথচ উলামায়ে কেরাম বলতে বলতে তাদের কণ্ঠ ফেল হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা সেগুলো ছাড়ছি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শবে বরাতের রাত এসে গেলে আমরা বিভিন্ন জায়গায় মোমবাতি দিয়ে আলোকিত করি। সম্মানীয় বন্ধুগণ, আপনার মোমবাতির আলোকে আল্লাহ পছন্দ করেন না, আপনার ইবাদতের আলোকে আল্লাহ পছন্দ করেন। অনেক জায়গায় দেখা যায় শবে বরাতের রাত আসলে মহিলারা রোজা রাখা শুরু করে, তার সঙ্গে দিনভর পিঠে পুরি ইত্যাদি শুরু করে। শরীয়তে এর কোনো অস্তিত্ব নাই। এই রাতকে কেবল আল্লাহ পাক তৈরি করেছেন বান্দাহর গুনাহ মাফ করার জন্য এবং বান্দাকে অফুরন্ত নিয়ামত দান করার জন্য। অথচ বান্দা এই রাতে পিঠে পুরি ইত্যাদি করে দিনভরে ক্লান্ত, রাতে নাক ডাকিয়ে ঘুম ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আবার আরও একটা জিনিস দেখা যায়, এই রাতে বিশেষ করে মানুষ সারা বছর নাকে তেল দিয়ে ঘুমিয়ে এই রাতে পিতামাতার কবরের সামনে গিয়ে জিয়ারত করার জন্য তারা আরো উদ্বুদ্ধ হয়। সম্মানীয় বন্ধুগণ, অথচ ফজর তার পার হয়ে গিয়েছে, জোহর পার হয়ে গিয়েছে, আসর পার হয়ে গিয়েছে, মাগরিব পার হয়ে গিয়েছে, ঈশা পার হয়ে গিয়েছে, একদম টুপি জামা ইত্যাদি লাগিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব ঈশার নামাজ পড়ে কবর জিয়ারত করতে যাবে, তাই করে না? সম্মানীয় বন্ধুগণ, আপনি আপনার ইবাদতকে, ফরজ ইবাদতকে নষ্ট করলেন, আপনি আপনার ফরজ নামাজকে কাজা করলেন না, আর আপনি বলছেন আমি কবরস্থানে গিয়ে দোয়া করলে আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দেবে। কোশ্চিনকালে এটা হতে পারে না, কারণ ফরজ ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে, আর নফল ইবাদত এমন এক ইবাদত যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজগুলিকে বাঁচানোর তাকিদে, ফরজগুলিকে বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহ রাসূল নফল এবং সুন্নত ইবাদতগুলো করেছেন। তাহলে জানা গেল নফল এবং সুন্নত ইবাদতের দ্বারাই ফরজ ইবাদতকে সুরক্ষিত রাখা যায়। যেমন আপনারা ফাজাইলে আমলের তালিম শুনেছেন, যে ফাজাইলে আমলের তালিমের মধ্যে আপনারা শুনেছেন যে কিয়ামতের দিনে বান্দার আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবেন। হাদিসে পাকের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। ফাজাইলে আমলের মধ্যে আপনারা পড়েছেন, শুনেছেন যে আল্লাহ পাক বান্দার ফরজ নামাজের হিসাব নেবেন। ফরজ নামাজের হিসাব নিতে 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 যদি কোথাও ফরজ নামাজের ঘাটতি চলে যায়, তখন আল্লাহ পাক তার সুনান এবং নওয়াফিলগুলোকে দেখবেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ফরজ নামাজের আগে এবং বেশ কিছু ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত দিয়েছেন, নওয়াফিলাত দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে পড়েছেন, উম্মতকে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কারণ ফরজ নামাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরে এবং জওয়াহিরাতের থেকে অতি দামি মনে করেছেন। আর হীরে আর জওয়াহিরাতকে সংরক্ষণ করতে গেলে তারা কি করে? স্বর্ণকাররা সেই হীরেটাকে এমন এক গোপন বাক্সের মধ্যে রাখে যার তারিখকে তুলো এবং ইত্যাদি দিয়ে ভরা, এবং সেটাকে মজবুত বক্সের মধ্যে রাখে। অথচ আমরা ফরজগুলোকে জবাই করে দিলাম, নফলগুলোকে জবাই করে দিলাম, আর দেওয়ার পরে ঈশার নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে গেটে দাঁড়িয়ে গেলাম, ইমাম সাহেব আমার বাপের কবর জিয়ারত করতে যাবে। সম্মানীয় বন্ধুগণ, এটা শরীয়তের ভিত্তিহীন। হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নাত,
কবর জিয়ারত করা সুন্নাত। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। ইবতিদায়ে ইসলামে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে উম্মত ঠিকই পথে আছে, তাদের অন্তরে ঈমান মজবুত হয়ে গিয়েছে, এদেরকে শরীয়তের কিছু নওয়াফিল ইবাদতের যদি আগ্রহ বাড়ানো যায়, কিছু নওয়াফিল লাইনের যদি আগ্রহ বাড়ানো যায়, এতে তাদের ঈমানের মধ্যে কমতি আসবে না, বরং ঈমান বাড়বে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালআন জুরু কুবুরাহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। তা আখিরাত স্মরণ করিয়ে দেবে, এই কথাটা আল্লাহ রাসূল কি শবে বরাতের রাত্রির জন্য বলেছিল? শবে বরাতের রাত্রির জন্য বলেছিল? নিঃসন্দেহ মনে রাখতে হবে শবে বরাতের রাত্রির জন্য নয়। তাহলে কবর জিয়ারত করা সুন্নত কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবর জিয়ারত করতে বলেছেন, প্রত্যেক দিন কবর জিয়ারত করতে বলেছেন। প্রত্যেক দিন না পারলে প্রত্যেক সপ্তাহে তো যান, প্রত্যেক সপ্তাহে না পারলে প্রত্যেক মাসে একবার বাপের কবর ধরে যান, প্রত্যেক মাসে না পারলেও প্রত্যেক 6 মাসে অন্তত যান। আমি আপনি বছরে একটা দিন নিযুক্ত করে রেখেছি যে ওই রাতটা কবে আসবে তবে বাপের কবর ধারে যাব, এটা কিন্তু একেবারে ভিত্তিহীন। আপনি কবর জিয়ারত করাতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, কবর ধারে যেতে পারেন, প্রত্যেক দিনের জন্য আপনি সুন্নত। আপনি যখন এইটাকে কোনো দিনের মধ্যে সীমাবদ্ধ করে নেবেন, এটা আপনার জন্য বেদাতের রূপ ধরবে। অর্থাৎ নফল ইবাদতের জন্য একত্রিত হয়ে দাওয়াত দিয়ে মানুষকে আহ্বান জানিয়ে সমাগম করে ইবাদত করে, এটাও বিদআত। আল্লামা শামী আলাইহির রহমাহ ফাতওয়া শামীর মধ্যে লিখেছেন। অথচ আমরা এই আমলগুলো বেশি বেশি করি, এমনকি এটা নিয়ে চূড়ান্ত পর্যায়ের অশান্তি করি, যাতে করে ইমামও মসজিদে টিকতে পারে না, এলাকার সুষ্ঠু মানুষরাও টিকতে পারে না। তাই আমরা এমন কোনো আমল না করতে চাই। দ্বিতীয়ত, শবে বরাতে চাঁদ উঠলে আমরা দেখেছি যে বিভিন্ন তালিবুল ইলম, আমার খেয়াল কাছে মাদ্রাসারও তালিবুল ইলমকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে পড়িয়ে খতম পড়িয়ে তাদেরকে খাইয়ে কবর জিয়ারত করে বিদায় দিই। সম্মানীয় বন্ধুগণ, শরীয়ত সঠিকভাবে জেনে সঠিক আমল করার নামই হচ্ছে ইমানদার। আর শরীয়ত বেঠিকভাবে জেনে বেঠিকভাবে যদি আমল করতে যান, তাহলে কিন্তু আপনার আমলের 4 পয়সা দাম থাকবে না। হ্যাঁ, নিঃসন্দেহ কোরআনে কারীম পাঠ করা, কোরআনে কারীম তেলাওয়াত করা সওয়াবের কাজ। আপনি করতে পারেননি, পড়তে পারেননি, আপনি যা জানেন তাই পড়ুন। সূরা ফাতিহা জানেন, সূরা ইখলাস জানেন, সূরা ফালাক জানেন, সূরা নাস জানেন, পড়ুন, সওয়াব হবে ইনশাআল্লাহ। না পারলে কাউকে দিয়ে পড়াবেন, অসুবিধা কী রয়েছে? মাদ্রাসা সে বলে গেলেন, আপনার বাড়িতে গিয়ে পড়ে দিলেই কি জান্নাতে চলে যাবে? এমন কি কোনো গ্যারান্টি আছে? অসুবিধা নেই, মাদ্রাসা আপনাদের, সব কিছু আপনাদের। আপনারা যদি এসে বলেন যে হুজুর আমাদের জন্য, আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য একটু পড়ে বাচ্চাদের নিয়ে দোয়া করিয়ে দেন, অসুবিধাটা কোথায়? সম্মানীয় বন্ধুগণ, খাওয়ানোর শরীয়ত একটা উজ্জ্বল ফজিলত রেখেছেন, খাওয়ানো, ইতআমুত তাআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আফজালু, সব থেকে উত্তম আমল কোনটে, ভালো আমল কোনটে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাগ্গিনুল কালাম, নরম এবং মিষ্টি ভাষায় কথা বলা, ওয়া ইতআমুত তাআম, এবং মানুষকে খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো, ইতআমুত তাআম বলেছেন। আর বলেছেন আল্লাহ রাসূল, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ঘুমের মধ্যে ঢলে পড়বে, পৃথিবী সুনসান হয়ে যাবে, পৃথিবীর বুকে সান্নাটা ছেয়ে যাবে, তুমি তখন ঘুম ছেড়ে দিয়ে উঠে তোমার রবের সামনে রব রব করবে, তোমার রবের সামনে সাজদায় গিয়ে ক্রন্দন করবে। এই সময়ের ইবাদত তো আল্লাহর কাছে দামি। তাহলে রসুল বললেন খানা খাওয়ালে সওয়াব, আমরা করলাম কি পড়িয়ে খাওয়াবো, এটার সওয়াব হবে বলে এটা আমাদের জানা নাই। জানলে আপনাদের যে জানা থাকে আমাদেরকে বলে যাবেন। তাই আমরা বর্জন করি এগুলো, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও বানবে, আখিরাতও বানবে। পড়ানোর দরকার, মাদ্রাসায় বলে দেন বাচ্চারা পড়ুক। খাওয়ানোর দরকার, 10টা বাচ্চা, 2টো বাচ্চা, 3টে বাচ্চা, 5টা বাচ্চা, 2টো মিসকিন, 2টো গরিব, 2টো এতিম নিয়ে খাওয়ানো অসুবিধা কোথায়? শরীয়তকে শরীয়তের পন্থা থেকে হটিয়ে আপনি
আশিকে রসুল কাকে বলে, মেহবুবে রসুল কাকে বলে? যে ব্যক্তি রসুলকে মুহাব্বত করে রসুলের মনসা অনুপাতে, যে ব্যক্তি রসুলকে মুহাব্বত করেন রসুলের চাহাত অনুপাতে, যে ব্যক্তি রসুলকে মুহাব্বত করেন রসুলের শেখানো রাস্তা অনুপাতে, সে হচ্ছে আশিকে রসুল। আর এরই নামই হচ্ছে সুন্নাত। আর বেদাত কাকে বলে বা আশিকে রসুল নন কে ব্যক্তি? যে ব্যক্তি নিজের মন চাহি মুহাব্বত করে রসুলের সঙ্গে, সে ব্যক্তি বেদাতি। রসুলের সুন্নতকে রসুলের তরিকা অনুপাতে আদায় করবেন, আপনি হবেন সুন্নতের পেরোবিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাসসাকু বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আর আপনি যদি ওই সুন্নতটাকে আপনার মন চাহি রাখেন, তাহলে আপনি হবেন রসুলের বিরুদ্ধচারণকারী। মানলেন, যেমন দাড়ি লম্বা রাখা রসুলের সুন্নাহ, ইসলামের শিআর, ওয়াজিব, ফরজ, কিন্তু দাড়ি রেখেছেন, দাড়ি কাটছেন না, বটে ছোট করে দিচ্ছেন। ফ্যাশন বিরাট কোহলি দাড়ি, আর বিভিন্ন ধরনের দাড়ি করেছেন। আপনি দাড়িওয়ালা হলেন, কিন্তু ইসলামিক দাড়িওয়ালা হলেন না। কারণ পূর্বের যুগে মানুষ দাড়ি রাখতো, মুশরিকরাও দাড়ি রেখেছে, ইহুদিরাও দাড়ি রেখেছে, আপনার থেকে বড় বড় দাড়ি রেখেছে, কিন্তু আপনার দাড়ি শরীয়তের অনুকূল হয়নি। তদ্রূপ প্রত্যেকটা আমল যদি রসুলের সুন্নাহ অনুপাতে হয়, তাহলে জানবেন আপনি আমি হেদায়েতপ্রাপ্ত। আর যদি আমলটা সুন্নতের বরখেলাফ হয়, তাহলে আপনি পথভ্রষ্ট। যতই নামাজ পড়ি, যতই রোজা করি, রসুল যেমন নামাজ পড়তে বলেছেন তেমন নামাজ পড়ার নামই হচ্ছে নামাজ। রসুল যেমন ইবাদত করতে বলেছেন তেমন ইবাদত করার নামই হচ্ছে ইবাদত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে করতে বলেছেন তেমন করার নামই হচ্ছে করা। আর তার বিকল্প করলে আপনি আমার খায়েশের জন্য করেছি, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য করেনি। আর আল্লাহর রসুল এবং আল্লাহ পাক যে কাজে সন্তুষ্ট নয়, সে কাজে আপনার কিঞ্চিত দাম থাকবে না। তাই শাবান মাসের 15 তারিখ সম্পর্কে আহলে হাদিস ভাইয়েরা অস্বীকার করে যাকে কোনো রাতই নাই, অথচ জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম এখন এশিয়া মহাদেশের সব থেকে বড় আলেম বললে কোনো ভুল হবে না। তানার কিতাব আছে ইসলাহি খুতবাত, তার মধ্যে তিনি এই শবে বরাত সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেছেন যে শবে বরাতের হাদিস, যদিও প্রত্যেকটা হাদিসের মধ্যে কিছু কিছু দুর্বলতা আছে, কিন্তু 10 জনের অধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে প্রমাণ হয়, তাদের বর্ণনায় পাওয়া যায় যে শবে বরাতের অস্তিত্ব আছে, এবং সালফে সালেহিনদের আমল দ্বারাই বোঝা যায় শবে বরাত বড় ফজিলত রাখে, তাদের আমলও প্রমাণ রয়েছে। সুতরাং যে সমস্ত মানুষরা কথায় কথায় বেদাত আর কথায় কথায় শিরিক বলে মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে হটিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি কর্ণপাত না করে উলামা, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাক্কিহিনদের অনুসরণ করে যদি আমরা চলি, তো ইনশাআল্লাহ আমার আপনার জন্য ফজিলত পূর্ণ হবে।